আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানোয়ার ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে, প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক অংশ থেকে কিছু অঙ্ক তোমাদের পড়াবো। অর্থাৎ এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সপ্তম অধ্যায়ের প্রশ্নমালা 7 বি থেকে কিছু সূত্র আলোচনা করেছিলাম এবং তার আলোকে কিছু অঙ্ক করিয়েছিলাম বা শিখেছিলাম তোমাদেরকে। আজকে এই প্রশ্নমালা 7 বি থেকে বাকি অঙ্কগুলো করানোর আমি চেষ্টা করব, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দেওয়ার আমি চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করো এবং না দেখে লিখো। আর যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলো বাসায় তোমরা চর্চা করতে থাকো। তো যেহেতু আমাদের দেখার তেমন সুযোগ নাই, তোমরা আসলে বাসায় প্র্যাকটিস করতেছো কি না বা চর্চা করতেছো কি না, তো আসলে চেষ্টা না করলে তাহলে তো তোমরা ভালো করতে পারবে না। কাজেই তোমরা এই যে অঙ্কগুলোই করানো হোক না কেন তোমরা বাসায় আবার নিজে নিজে করার চেষ্টা করবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ওই অবস্থায় ফেলে রাখো তাহলে কোনো লাভ হবে না, আবার নতুন করে তোমাদেরকে শেখাতে হবে। কাজেই তোমরা অবশ্যই বাসার কাজের প্রতি গুরুত্ব দিবে, আমি আশা করছি। তো আজকে আমি তোমাদেরকে প্রশ্নমালা 7 বি থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। উচ্চতর গণিত প্রথম পত্র প্রশ্নমালা 7 বি কেতাবউদ্দিন স্যারের বই থেকে করানো হচ্ছে। তো 7 বি আমি তোমাদেরকে করাইছিলাম 2 এর F পর্যন্ত। আজকে 3 থেকে শুরু করব। 3 এর সি দেয়া আছে a cos x plus alpha, a cos x plus alpha সমান b cos x minus alpha দেওয়া আছে। এটা দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে হবে a plus b tan x সমান a minus b into cot alpha। তো এখানে যেহেতু a plus b এবং a minus b আছে প্রমাণে, তাহলে আমরা এটা কি করব, a b গুলো একদিকে নেব। তাহলে এরকম a by b সমান cos x minus alpha এভাবে লেখা হলো। দেখো, এটাকে একান্তকরণ বলে। এটাকে এ পাশে আমরা নিচে নিয়ে আসলাম আর এই বিটাকে এ পাশে নিচে নিয়ে আসলাম। ক্রস গুণ করলে একই হচ্ছে, তাহলে এটা নেওয়া যায়। হ্যাঁ, তো এখন এখানে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যদি করি তাহলে এখানে a প্লাস বি ভাগ a মাইনাস বি পাবো, cos x মাইনাস আলফা প্লাস cos x প্লাস আলফা এরকম হবে। cos
এক্স মাইনাস আলফা মাইনাস কস এক্স প্লাস আলফা এরকম হবে। দেখো যোজন বিয়োজন ইউজিং কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইড ইন্টু এ প্লাস বি ভাগ এ মাইনাস বি, এখানে অর্থাৎ হরটা উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে এটা। এখন এখানে আমাদের সূত্র আসতেছে, দেখো এটা যদি আমরা আগে মনে করি তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা 3 নম্বর সূত্র। আবার cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা 4 নম্বর সূত্র। তাহলে উপরটা পাবো 2 cos a cos b, নিচটা পাবো 2 sin a sin b। এটা পাচ্ছি আমরা এখন 2 cos a cos b, এটা হলো 2 sin a sin b এরকম পাচ্ছি। দেখো উপরটা হচ্ছে 2 cos a cos b, নিচে 2 sin a sin b। এখন 2 কেটে যাচ্ছে, cos by sin cot x cos by sin cot alpha। তাহলে এটা আমরা লিখতে পারি আমরা cot x cot alpha, cotটাকে আমরা tan করব, এটা cot alpha by tan x, cot alpha by tan x, যেহেতু cot এর বিপরীত tan, tan এর বিপরীত cot। এখন ক্রস গুণ করব, তাহলে প্রমাণ হয়ে যাবে। এটা a plus b into tan x সমান a minus b into cot alpha। তাহলে অতএব a plus b into tan x সমান a minus b into cot alpha। তো শিক্ষার্থী কিন্তু আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি, এটা দেওয়া আছে। তাহলে যেহেতু প্রমাণে a প্লাস বি আর a মাইনাস বি প্রমাণে আছে, তাহলে আমরা এটাকে এ বিটাকে একদিকে নিয়ে যোজন বিয়োজন করব। তাহলে এটা প্রথম দ্বিতীয় লাইনে একান্তকরণ করা হলো, তারপরে যোজন বিয়োজন, তারপর এখানে যোজন বিয়োজন করার ফলে এখানে সূত্র আসতেছে cos a প্লাস b, এটাকে আমরা আগে যদি মনে করি x প্লাস আলফাটাকে আগে মনে করি, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b, আর নিচে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। সূত্রগুলো তোমাদের দেখানো হয়েছে এর আগে, গত ক্লাসে তোমাদের এটা দেখানো হয়েছে। তাহলে এখানে পাচ্ছি 2 sin a sin b। আর যদি মনে করো না এখানে cos a মাইনাস b সূত্র ভেঙে দিবে, cos a প্লাস b সূত্র ভেঙে দিবে, তাও ভেঙে দেওয়া যাবে, একটু বড় হবে। হ্যাঁ, তাহলে এখানে পাচ্ছি cos by sin cot আর cos by sin cot alpha। তারপরে যেহেতু প্রমাণে tan x আছে, তাহলে cotটাকে আমরা tan করে দেব, tan করে দিয়ে ক্রস গুণ করলেই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক একই রকমের a sin x plus theta সমান b sin x minus theta যদি হয়, তাহলে a plus b tan theta plus a minus b tan x সমান 0 থেকে কত হচ্ছে। তাহলে এটা একই রকম অঙ্ক, এটা তোমরা বাসায় কাজ থাকলেও তোমাদের এটা একইভাবে তোমরা বাসায় কাজ করবে। এটা পরের অঙ্ক আসো, ই নাম্বার। এ বলা আছে a sin theta plus alpha সমান b sin theta plus beta যদি হয়, তাহলে cot theta সমান আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক একটা আছে, এটা দেখাতে বলছে। তাহলে আমরা ই নাম্বারে যাচ্ছি। ই নাম্বার ই নাম্বার, এটা দেওয়া আছে a sin theta plus alpha সমান b sin theta plus beta এরকম দেওয়া আছে। এখান থেকে cot theta সমান বের করতে হবে। তাহলে এটা আমরা সূত্র ভেঙে দেই, এটা sin a plus b, এখানেও sin a plus b হিসেবে ভেঙে দেব। তাহলে এটা লেখা যাবে sin a cos b plus cos a sin b এরকম। এদিকেও তাই, sin a cos b
প্লাস কস এ সাইন বি, এরকম। সাইন এ প্লাস শুধু ভেঙে দেওয়া হলো। এখন উভয় পাশে আমরা সাইন থিটা দ্বারা ভাগ করবো, যেহেতু প্রমাণে কট থিটা আছে, কট থিটা সমান দেখাতে বলছে, কট থিটা সমান দেখাতে বলা হয়েছে, তাহলে এটা আমরা উভয় পাশে সাইন থিটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে পাবো এ ইন্টু, এটা সাইন থিটা কেটে যাবে, কজ আলফা, এখানে হবে কট থিটা ইন্টু সাইন আলফা, তারপরে এখানে এটা হয়ে গেল বি, এটা সাইন থিটা কেটে যাবে, কজ বিটা, এখানে হবে কট থিটা ইন্টু সাইন বিটা, উভয় পক্ষে সাইন থিটা দ্বারা ভাগ করে। এখন আমরা কস ফ্রি করবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি গুণ করে দিলে এ কজ আলফা প্লাস এ কট থিটা সাইন আলফা সমান বি কজ বিটা, বি কট থিটা সাইন বিটা, এরকম। এখন এই কট থিটা গুলো বাম দিকে নিব, যেহেতু কট থিটা বের করতে বলা হয়েছে। তাহলে কট থিটা যখন কমন রাখি, তাহলে এ সাইন আলফা পাবো এখানে, মাইনাস বি সাইন বিটা পাবো, আর যদি বি কস বিটা মাইনাস এ কস আলফা পাবো, এরকম। তাহলে এখান থেকে কট থিটা সমান পাওয়া যাবে বি কস বিটা মাইনাস এ কস আলফা, নিচে হলো এ সাইন আলফা মাইনাস বি সাইন বিটা, এরকম পাওয়া যাবে। আচ্ছা, প্রমাণটা আছে, এটা আগে আছে, এটা পরে আছে, এটা আগে আছে, এটা পরে আছে, তাহলে একটা মাইনাস কমন নিলে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা মাইনাস কমন নেই, অতএব কট থিটা সমান এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ভাগ বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, এইটা এই আগে দেখাতে বলা হয়েছে। তাহলে আবার লক্ষ্য করো, এটা প্রথমে আমরা কি করব, সাইন এ প্লাস বি সূত্র ভেঙে দেবো। সাইন এ প্লাস সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন থিটা কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা হবে। এখানে একই রকম সাইন থিটা কস বিটা প্লাস কস থিটা সাইন বিটা হবে। আর যেহেতু কট থিটা করতে বলা হয়েছে, তাহলে সাইন থিটা আউট করতে হবে। সাইন থিটা উভয় পাশে ভাগ করে দিলে এখানে সাইন থিটা আউট হয়ে যাচ্ছে, এখানে কস বাই সাইন কট হয়ে গেল, এখানে সাইন থিটা আউট হয়ে যাচ্ছে, এখানে কস বাই সাইন কট হয়ে গেল। তারপরে এটা গুণ করে দিয়ে, এ দিয়ে গুণ করে, এখানে বি দিয়ে গুণ করে দিয়ে কট থিটাগুলো আমরা বাম দিকে নিলাম, বাম দিকে নিয়ে সাইড চেঞ্জ করে দিলেই প্রমাণ হয়ে গেল। এরপর পরের অঙ্ক যাচ্ছি। এরপর আসো, সাইন থিটা সমান কে কস থিটা মাইনাস আলফা হলে এখানে কট থিটা সমান প্রমাণ করতে বলা হয়েছে। এফ নাম্বার, এটা 3 এর এফ, সাইন থিটা সমান কে ইন্টু কস থিটা মাইনাস আলফা, এটা আছে। এখান থেকে কট থিটা দেখাতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করব, এটাও এখানে এই সূত্র ভেঙে দেবো, কস এ মাইনাস বি সূত্র ভেঙে দেবো এখানে। তাহলে বাম পাশে সাইন থিটা কি থাকবে, কে ইন্টু এটা হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এরকম। দেখো কস এ মাইনাস বি সূত্র কি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে এর জায়গায় থিটা আছে, বি জায়গায় আলফা আছে, তাহলে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। তাহলে এখানে কি করবো, আমরা আবার ওই সাইন থিটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে সাইন থিটা ভাগ করলে এখানে আসবে 1, এখানে আসবে কি
এখানে cot থিটা ইনটু cos আলফা, এখানে কেটে যাবে, এখানে হবে sin আলফা। হ্যাঁ, এখানে দেখো এখন কি করলাম, sin থিটা দ্বারা ভাগ করে দিলাম, এখানে sin থিটা ভাগ করলাম 1, এখানে cos বাই sin cot হয়ে গেল, এখানে sin থিটা আউট হয়ে গেল, এখানে থেকে cot থিটা বের করব, তাহলে রেজাল্ট হয়ে যাবে। তাহলে এখানে 1 সমান a ইনটু cot থিটা cos আলফা প্লাস k sin আলফা, এরকম। তাহলে এটা যদি আমরা পাপ করে দিই 1 মাইনাস k sin আলফা সমান k ইনটু cot থিটা cos আলফা, এরকম পাচ্ছি। এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এখান থেকে যদি cot থিটা ফ্রি করি তাহলে k cos আলফা গুণ আছে সাথে এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে অতএব cot থিটা সমান 1 মাইনাস k sin আলফা ভাগ k cos আলফা, এটা দেখাতে বলা আছে। দেখো এটাতে আছে cot থিটা সমান 1 প্লাস এখানে আছে 1 প্লাস k cos sin আলফা, এখানে এটা ভুল আছে, তাহলে এখানে প্লাস থাকতে হবে। এখানে যদি প্লাস রাখা হয় তাহলে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এটা এই পাশে আসলে প্লাস হবে। আর এখানে ভুল আছে অথবা প্রমাণে ভুল আছে, যে কোনো এক জায়গায় ভুল আছে, তাহলে যাই হোক এই হিসেবে আমরা পাবো এটা। আর যেখানে প্লাস থাকে সেই ক্ষেত্রে প্রমাণ যেটা আছে সেটা মিলে যাবে। হ্যাঁ, তো এর জন্য তেমন কোনো সমস্যা নেই, এটা আসলে বুঝলেই হলো। তাহলে এটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করবো, cos a minus b সূত্র ভেঙে দেবো, cos a cos b প্লাস sin a sin b, তারপরে এটা গুণ করে দিব, গুণ করে দিয়ে এখন এখানে cot থিটা ফ্রি করব, cot থিটা ফ্রি করলেই রেজাল্ট হয়ে গেল এটা। আচ্ছা, এরপরে অঙ্কে যাচ্ছি। এটা হলো sin আলফা প্লাস থিটা বাই sin আলফা টুয়াইস sin বিটা প্লাস থিটা বাই sin বিটা। এটা হলে তাহলে এগুলো সব প্রমাণে cot আছে, cot আলফা মাইনাস cot থিটা সমান 2 cot বিটা, এটা প্রমাণ করতে বলা আছে। তাহলে এটা জি নাম্বার, এটা তোমাদের সহজেই বোঝার কথা, জি নাম্বারে যাচ্ছে। জি নাম্বার লক্ষ্য করো, এটা দেওয়া আছে sin আলফা প্লাস থিটা বাই sin আলফা, এখানে 2 sin বিটা প্লাস থিটা বাই sin বিটা, এরকম দেওয়া আছে। আবার লক্ষ্য করো, sin আলফা প্লাস থিটা বাই sin আলফা 2 sin বিটা প্লাস থিটা বাই sin বিটা, এটা সমান, তারপর প্রমাণ করতে বলছে cot আলফা মাইনাস cot থিটা সমান 2 cot বিটা, এটা প্রমাণ করতে হবে। তো এটা লক্ষ্য করো, তাহলে এখানে আমরা দেখো উপরে সূত্র ভেঙে দেবো, এটা sin a প্লাস b ভেঙে দেবো, এখানেও sin a প্লাস b ভেঙে দেবো, তাহলে কি হবে, এটা sin a cos b প্লাস cos a sin b, নিচে পাবো sin আলফা, এদিকে হবে 2 ইনটু sin a cos b প্লাস cos a sin b, এরকম। এর নিচে আছে sin b, এটা লক্ষ্য করো, তাহলে এখানেও sin a প্লাস b সূত্র, এ পাশেও sin a প্লাস b সূত্র ভেঙে দেওয়া হবে। এখন এটা নিচে যদি আমরা এটা লিখি, ভাগ আকারে আছে, তাহলে এটা নিচে এটা লিখবো, এটা নিচে এটা লিখবো, তাহলে এখানে sin sin কেটে যাবে, এখানে cos বাই sin cot হয়ে যাবে, তাহলে সেটা লিখি কি হয়, তাহলে এখানে পাচ্ছি cos থিটা, এখানে পাচ্ছি cot আলফা sin থিটা, এখানে 2 ইনটু cos থিটা, এটা cos বাই sin cot বিটা ইনটু sin থিটা, এরকম পাবো। তাহলে এখন অলরেডি cot আলফা এবং cot বিটা আসছে, এখন থিটা আনতে হবে। থিটা আনার জন্য এখন উভয় পক্ষে আমরা sin থিটা দ্বারা ভাগ করে দেব, তাহলে এখানে sin থিটা দ্বারা ভাগ করলে হবে cos বাই sin cot থিটা, এখানে sin থিটা কেটে যাবে, এখানে হবে cot থিটা, এখানে হবে cot থিটা, এখানে হবে cot বিটা। তো
কট বিটা। তার পাশে আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষে সাইন থিটা দ্বারা ভাগ করে। এখন এটা গুণ করে দিয়ে সাইড চেঞ্জ করলে হবে, এটা 2 কট থিটা পাচ্ছি আর এটা 2 কট বিটা পাচ্ছি। তাহলে এখান থেকে লেখা যাবে কট আলফা মাইনাস কট থিটা সমান 2 কট বিটা। এটা পাচ্ছি আমরা, দেখো। তাহলে এটা আবার লক্ষ্য করো, উপরে সাইন এ প্লাস বি সূত্র। সাইন এ প্লাস সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেই হিসেবে উপরে এখানেও সূত্র ভেঙে দেওয়া হলো, এখানেও সূত্র ভেঙে দেওয়া। তারপর কি, এটা ধরো ভাগ, সাইন প্লাস এখানে ভাগ করলে সাইন আলফা কেটে যাচ্ছে, তাহলে কস থিটা থাকে, এখানে কস বাই সাইন কট আলফা সাথে সাইন থিটা, এখানে সাইন বিটা কেটে যাচ্ছে, শুধু কস থিটা থাকে, এখানে কস বাই সাইন কট বিটা হচ্ছে, সাথে সাইন থিটা থাকে। এখন সাইন থিটা তো আবার উভয় পক্ষে ভাগ করে দিলে এখানে কস বাই সাইন কট হয়ে গেল, এখানে সাইন থিটা আউট হয়ে গেল, এখানে কস বাই সাইন কট, এখানে সাইন থিটা আউট হয়ে গেল, এখানে কট বিটা থাকে। এখন এটা দুইতে গুণ করে দিয়ে সাইড চেঞ্জ করলেই হয়ে গেল, থিটাগুলো একদিকে নিয়ে আসলাম, এখানে কট থিটা আছে, 2 কট থিটা আসলে মাইনাস কট থিটা থাকবে। তাহলে এটাই প্রমাণ চাওয়া হচ্ছে। এরপরে অঙ্কে যাচ্ছি। sin x plus sin y সমান a, কে নাম্বার? এটা দেখো sin x প্লাস কে নাম্বার, এটা sin x প্লাস sin y সমান কে দেওয়া আছে, এবং আরেকটা আছে cos x প্লাস cos y, এটা সমান b দেওয়া আছে। এটা আমরা 1 ধরলাম, এটা 2 ধরলাম, এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন প্রমাণ করতে বলছে sin হাফ x মাইনাস y ইন্টু প্লাস মাইনাস হাফ রুট 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেখাতে বলা হয়েছে। তাহলে এটাতে লক্ষ্য করো, এখানে আমরা এই সমীকরণের বর্গ করব, এটা বর্গ করব, দুটো বর্গ করে যোগ করব, 1 ও 2 বর্গ করে যোগ করি। তাহলে এখানে পাচ্ছি sin স্কয়ার x প্লাস 2 sin x sin y প্লাস sin স্কয়ার y। এটাকে আমরা স্কয়ার করলে পাচ্ছি a প্লাস b স্কয়ার হিসেবে, এটা পাচ্ছি। হ্যাঁ, এখন এটাকে যদি স্কয়ার করি তাহলে বাম পাশে পাবো cos স্কয়ার x প্লাস 2 cos x cos y প্লাস cos স্কয়ার y পাবো, দুটো a প্লাস b হোল স্কয়ার। এদিকে ডান দিকে পাবো এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার, তাহলে যোগ করলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এটা সহজে বোঝার কথা। এখন দেখো এখানে sin স্কয়ার x, এখানে cos স্কয়ার x প্লাস হিসেবে আছে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সমান আমরা জানি 1, তাহলে এখানে পাবো 1। আবার এখানে sin স্কয়ার y প্লাস cos স্কয়ার y, এখানে পাবো 1। আর এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, দেখো এখানে 2 cos x cos y, এখানে 2 sin x sin y, 2 কমন দিলে এটা এখানে পাচ্ছি cos x cos y প্লাস sin x sin y, এটা পাচ্ছি। আর এদিকে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এটা সহজে বোঝার কথা। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান 1, আবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার x সমান 1। যেহেতু আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে 1 1 2 হয়ে গেল। আর এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, তাহলে আমরা এখানে সূত্র পাচ্ছি, দেখো cos a cos b প্লাস sin a sin b, এর সূত্র কি জানি? এটা 2 হলো, এটা cos x মাইনাস y এর সূত্র, এটা x মাইনাস y এর সূত্র হলো না। তাহলে এদিকে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম। আচ্ছা, এখন এখানে যদি আমরা
সূত্র করি তাহলে এখানে যদি 2 কমন নেই তাহলে এখানে পাচ্ছি 1, এখানে cos x মাইনাস y এরকম পাচ্ছি, এরকম। তাহলে a স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার পাচ্ছি, ডান পাশে যা আছে তাই। এখন এখানে দেখো এরকম আমরা সূত্র জানি যে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, এরকম সূত্র জানি। হ্যাঁ, এটা ব্যবহার করবো আমরা। তাহলে এখানে লেখা যাবে 2 ইন্টু 2 cos স্কয়ার x মাইনাস y বাই 2। অর্থাৎ এখানে যদি আমরা 1 প্লাস cos থিটা লিখি তাহলে এদিকে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। অর্থাৎ এখানে যদি 2 থিটা থাকে তাহলে 2 দিয়ে ভাগ হয়ে গেলে থিটা হয়ে যাবে, আর যদি শুধু থিটা থাকে তাহলে তার অর্ধেক হয়ে যাবে, মানে এই এখান থেকে এখানে কোনটা অর্ধেক হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আছে x মাইনাস y, তাহলে x মাইনাস y ভাগ 2 হয়ে গেল। আচ্ছা, এখন এখানে 2 গুণ করলে 4 হচ্ছে, আর এখানে এটা cos স্কয়ার থিটাকে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা। x মাইনাস y টাকে থিটা মনে করি, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখব। তাহলে এটা লিখব এরকম, ডান পাশে যা আছে তাই, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে হবে 4 ইনটু 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস y বাই 2। এরকম ইচ্ছা করলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারি, এটা এরকম পাচ্ছি। দেখো এখন এটা আমরা 4 দিয়ে গুণ করে দিয়ে সাইড চেঞ্জ করলে রেজাল্ট আসবে। তো আমি উপরে মিশিয়ে দেবো, কারণ তোমরা আবার এটা জেনে নাও এটা কি হচ্ছে। তাহলে সমীকরণ দুটো আমরা দিয়ে নেব, যার দুটো শর্ত দেওয়া আছে, sin x প্লাস sin y সমান a দেওয়া আছে, cos x প্লাস cos y সমান b দেওয়া আছে। তাহলে এই দুটো প্রথমে কি করবো, আমরা বড় করে যোগ করবো, করলে প্রমাণের কিছু অংশ আসবে। তো প্রমাণে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পেলাম। আর এখানে সূত্র আসতেছে cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b। তারপর 2 কমন নিলে আবার একটা সূত্র আসতেছে। আর ত্রিকোণমিতিক সূত্রগুলো তোমাদের ভালোভাবে ধার্য করতে হবে, কারণ এখানে কখন কোন সূত্র আসবে সেটা তোমাদের ব্রেনে বলে দিবে। কাজেই সূত্রগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করলে সূত্রগুলো প্র্যাকটিস হয়ে যাবে আসলে। তাহলে এখানে 1 প্লাস cos থিটা সমান কি বললাম, 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে x মাইনাস y কে থিটা মনে করি, তাহলে থিটা বাই 2 হয়ে গেল। তারপরে কি করলাম, এটা নরমাল সূত্র, x মাইনাস y বাই 2 কে আমরা থিটা মনে করি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখব। এখন এটাকে আমরা কি করব, 4 দিয়ে গুণ করে দেব। পরে গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো, 4 প্লাস মাইনাস হচ্ছে এখানে sin স্কয়ার x মাইনাস y বাই এরকম পাচ্ছি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার বাম পাশে নিয়ে আসলাম, এটা ডান পাশে দিয়ে দিলাম, sin স্কয়ার x মাইনাস এভাবে লিখলাম। এখন এটা 2 দিয়ে উভয় রুট করে দিচ্ছি, তাহলে প্লাস মাইনাস 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম সমান হবে 2 sin x মাইনাস y বাই 2 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin x মাইনাস y বাই 2 সমান কি লেখা যাবে সেটা লিখতে পারবো। অতএব sin x মাইনাস y বাই 2 সমান প্লাস মাইনাস হাফ আসবে এদিকে, তারপর বিপরীতের ভিতরে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পাবো। এটা দেখাতে বলা হয়েছে। তো আমরা আবার লক্ষ্য করি এখান থেকে, একটু 4 দিয়ে গুণ করে দিলাম আমরা, এখানে 4 দিয়ে গুণ করে দেওয়ার পর এই অবস্থা আসলো। তারপর এখান থেকে কি করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, যদি মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে সেটা বাম দিকে পার করে নিলাম, আর এটা ডান দিকে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর উভয় পাশে আমরা রুট করে দিলাম। রুট করে দিলে এখান থেকে রুট স্কয়ার কেটে গেল, 4 থেকে 2 পাওয়া গেল, তারপরে 2টা পার করে দিলে প্রমাণ হয়ে গেল। তো তোমরা লক্ষ্য করো এটা। এটা তোমরা লক্ষ্য করো, এরপরে অঙ্ক আমি দেখাচ্ছি। এরপর করব জি নাম্বার।
এটা হলো 6-এর জি নাম্বার, এটা বোর্ডে আসছে বেশ কয়েকবার। 6-এর এফ এবং জি দুটো একই ধরনের অঙ্ক। এটা tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50, এটা প্রমাণ করতে হবে। জি নাম্বার 6-এর জি, এটা লক্ষ্য করো। 6-এর জি, এটা tan 70 ডিগ্রি। হ্যাঁ, এটা আমরা লেফট সাইড লিখলাম না, লেফট সাইড tan 70 ডিগ্রি আছে। আমরা কোনো কিছু না লিখেই অঙ্কটা শুরু করলাম। tan 70 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? tan 50 প্লাস 20। যেহেতু প্রমাণে 20 এবং 50 কোণ আছে, তাহলে আমরা 70-টিকে 50 এবং 20 আকারে ভেঙে নিলাম। এখন এটা যদি এ মনে করি, এটা বি মনে করি, তাহলে tan a প্লাস বি সূত্র ভাঙবো আমরা। তাহলে পাচ্ছি tan a প্লাস tan b, নিচে পাবো 1 মাইনাস tan a ইন্টু tan b, এরকম পাবো। তাহলে এটা হলো আমরা রাইট সাইড আর এটা হলো লেফট সাইড। এখন গুণ করে দিচ্ছি আমরা, এটাতে তাহলে এটা গুণ হবে আর ডান পাশে এটা উপরেটা থাকবে। তাহলে এটা লেখা যাবে এরকম tan 70 ডিগ্রি মাইনাস tan 70 tan 50 tan 20, এটা পাবো। আর এদিকে পাবো tan 50 tan 20। দেখো এটা কোনো জটিলতা নেই তেমন, শুধু আমরা tan 70-টিকে প্রথমে 50 গুণ 20 আকারে ভাঙবো, ভাঙার পর tan a প্লাস b সূত্র ভেঙে দেবো। এটা আমরা সবাই জানি এই সূত্রটা। tan a প্লাস b সূত্র tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে বাম পাশে আছে এটা, ডান পাশে আছে এটা, ক্রস গুণ করে দিলাম, তাহলে নিচেটার সাথে এটা গুণ হয়ে গেল। এখন দেখো এটা তো লেফট সাইডে tan 70 ডিগ্রি আছেই। এখন আমরা শুধু এই tan 70-টিকে এটা শুধু আমরা ভেঙে দেবো, কোঅর্ডিনেট চেঞ্জ করবো, তাহলে প্রমাণ হয়ে যাবে। তো লক্ষ্য করো এটা, এরপরে কি হচ্ছে? tan 70 ডিগ্রি মাইনাস tan 90 মাইনাস 20। 70-কে আমরা ভেঙে দিলাম, 70 ডিগ্রিকে 20 মাইনাস 90 মাইনাস 20 করলাম, আর বাকিগুলো সব ঠিক থাকবে। tan 50 tan 20 সমান tan 50 যোগ tan 20, এরকম পাচ্ছি। দেখো মানে সব ঠিক আছে, শুধু আমরা tan 70-টিকে ভেঙে দিলাম। এখন এর কোঅর্ডিনেট চেঞ্জ করি আমরা, তাহলে কি হবে? tan 70 মাইনাস এটা পাবো, এটা 90 রিকার করতেছে। দেখো 90-এর বিজয় গুণে থাকে, কারণ আমরা 1 গুণ রাখতে পারি, তাহলে tan cot হয়ে যাবে। ফার্স্ট কোঅর্ডিনেট বোঝাচ্ছে এটা, তাহলে cot 20 হবে, tan 50 হবে tan 20, হ্যাঁ, সমান tan 50 প্লাস tan 20, এরকম পাবো। অন্য সব ঠিক আছে। এখন দেখো এই cot 20 মানে কি? 1/tan 20, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে থাকবে শুধু tan 50। এটা আমার লিখবো এখন, তাহলে tan 70 মাইনাস tan 20, হ্যাঁ, তারপরে পাবো এটা কেটে যাবে, তাহলে 50 পাবো এখানে, 50 tan 50 প্লাস tan 20, এরকম পাবো। তাহলে এখন এটা সাইড চেঞ্জ করে দেবো আমরা, তাহলে tan 70 ডিগ্রি পাবো সমান tan 20 প্লাস 2 tan 50, এটা দেখাতে বলা আছে। তাহলে দেখো এটা আমরা কি করলাম? প্রথমে এটা লেফট সাইড ছিল, কিন্তু আমরা লেফট সাইড হিসেবে ব্যবহার করিনি, জাস্ট tan 70 উঠাই নিয়ে আমরা এটা নিয়ে কাজ করছি, করার পরে আমরা সরাসরি প্রমাণটা পেলাম। তাহলে tan 70 প্রথমে আমরা কী করবো? কোন যে আকারে থাকবে সে আকারে ভাঙবো। অর্থাৎ এখানে যদি 30 60 এই আকারে থাকে, 30 40 আকারে থাকে, সে হিসেবে ভাঙবো, হ্যাঁ। অথবা এখানে 15, এখানে 55 আছে, এই আকারে যদি ভাঙে থাকে, প্রমাণে থাকে, তাহলে সেই হিসেবে আমরা ভাঙবো। তাহলে প্রমাণে যেহেতু এই তিনটে কোণ আছে 70 50 এবং 20,
তাহলে tan বড় কোণটাকে আমরা এই ছোট দুটো কোণে ভেঙে ফেলবো 50 + 20। তারপর এটা সূত্র লিখবো, সূত্র লেখার পর ক্রস গুণ করে শুধু এই tanটা চেঞ্জ করবো, এটা না কিন্তু এটা প্রমাণটা আমাদের লাগবে, এটা চেঞ্জ করবো, এটা 90 - 20 করবো, তাহলে cot 20 হয়ে গেল। cot 21/tan 20 এটা কেটে যাবে, tan 50 থাকবে, tan 50 পার করে ডবল হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা প্রমাণ আকারে আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা অঙ্ক করাবো তোমাদের এখান থেকে, করে আজকের ক্লাস শেষ করে দিব, পরবর্তী ক্লাসে এটা শেষ করে দেবো। অনেক অঙ্ক আছে এই প্রশ্নমালাতে এবং ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এখানে দেখো, এখানে প্রায় জে থেকে এন পর্যন্ত 5টা অঙ্ক আছে। 5টা অঙ্ক একই ধরনের। একটা অঙ্ক করলে তোমরা বাকিগুলো করতে পারবে। তাহলে এখানে একটা শুধু ভিন্ন আছে, এখানে কে এবং এম এই দুটা একটু ভিন্ন আছে। আমি এই দুটোর মধ্যে একটা তোমাদের করে দিচ্ছি, আর তোমরা এগুলো সব বাসায় করতে পারবে। 5টা অঙ্ক তোমরা বাসায় করতে পারবে। অর্থাৎ যে নাম্বার আছে দেখো cos 25 - sin 25, তাহলে এখানে সবগুলো কোন একই আছে 25। আর কে নাম্বারগুলো আছে sin 75 প্লাস sin 15, তাহলে এখানে কিন্তু কোন এক নাই, একটা 75 আর একটা 15। তাহলে এটা বুঝে নিতে হবে কোনগুলো এক করে নিতে হবে। তাহলে এই 75 বড় কোনটাকে আমরা ভাঙবো, কোঅর্ডিনেট চেঞ্জ করবো, তাহলে cos sin পাবো। হ্যাঁ, তার মানে দুটো লাইন করলেই এই জে, এল এবং এন এই তিনটার মতো হয়ে যাবে অঙ্ক। তাহলে আমি এই ধরনের একটা করে দিচ্ছি তোমাদের, sin 75 ডিগ্রি প্লাস sin 50 কে নাম্বার, এটা হলো 6 কে। কে লেফট সাইড আছে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, এরকম sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, এরকম আছে। দেখো এটা লক্ষ্য করো। তাহলে এখানে কোনগুলো কিন্তু এক নাই, এখানে 75 আছে, এখানে 15 আছে, মানে সবগুলো একই ডিগ্রি 15 ডিগ্রি করতে হবে। আর cos sin থাকতে হবে অঙ্কের ভিতর, তাহলে একই নিয়মে করা যায়। এরপর 2-3টে নিয়মে করা যায়, তাহলে আমি সহজ যে নিয়ম সেটা করে দিচ্ছি। প্রথমে আমরা এই কোঅর্ডিনেটটা চেঞ্জ করব, sin এটা লিখব 90 - 15, এটা যা আছে তাই লিখব। এটা ভাঙবো আবার একইভাবে, sin 90 - 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। এটা বুঝবে কিনা দেখো, এখানে জাস্ট 75 90 থেকে 15 বাদ দিলে 75 হচ্ছে। তাহলে এটা কোঅর্ডিনেট যদি চেঞ্জ করি আমরা, 90 ডিগ্রি গুণিত sin cos হয়ে যাবে। আর ফার্স্ট কোঅর্ডিনেট বোঝাচ্ছে এটা, তাহলে এটা লিখবো এরকম, এটা লিখবো cos 15 ডিগ্রি, এটা লিখবো যা আছে তাই, এটা sin 15 ডিগ্রি, এটা cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, এরকম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। এখন এটা আমরা cos 15 ডিগ্রিতে লবকে ভাগ করে দিব, তাহলে এখানে পাবো 1, এখানে পাবো tan 15 ডিগ্রি পাবো, এখানে পাবো 1, এখানে পাবো মাইনাস tan 15 ডিগ্রি পাবো। এটা দেখো, এটা কিন্তু সহজেই বুঝতে পারলে লবকে কি cos 15 ডিগ্রি দ্বারা ভাগ করে। এখন দেখো এখানে এই 1টা আমরা চেঞ্জ করবো, এটা 1 এর পরিবর্তে লিখবো tan 45 ডিগ্রি, তাহলে এরকম হচ্ছে tan 45 ডিগ্রি সমান 1 প্লাস tan 15, এটা লিখবো, এটা হলো 1 মাইনাস tan 45 ইন্টু tan 15 ডিগ্রি এভাবে লিখবো। দেখো এখানে tan 45 সমান 1, তাহলে 1 এর পরিবর্তে tan 45, এখানে tan 45 সমান 1, তাহলে tan 15 পাচ্ছি। তাহলে মাঝখানে মধ্যে সূত্র হলো, দেখো 45 যদি আমরা a মনে করি আর 15 কে b মনে করি, তাহলে tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a ইন্টু tan b। এই 1টাকে কিন্তু চেঞ্জ করা যাবে না, সূত্র যেহেতু 1 আছে, তাহলে এটা সমান কি পাবো, tan a প্লাস b পাবো, তাই না? তাহলে এটা আমি এই পাশে লিখে দিচ্ছি এখানে, তাহলে কি পাবো, এটা
tan 45 প্লাস 15 এরকম পাবো। 45 প্লাস 15 পাবো। এটা a, এটা b। তাহলে tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a ইন্টু tan b সমান কি tan a প্লাস b। তাহলে এখানে পাবো tan 60, tan 60 মান হচ্ছে √3। এটা রাইট সাইড। তাহলে একইভাবে তোমরা 5টা অঙ্ক বাসায় করতে পারো। তাহলে এটা তোমাদের বাসায় কাজ থাকলো। তো এটা আবার বোঝার চেষ্টা করি। এটা কি করব প্রথমে, আর অন্য অঙ্কগুলো কিন্তু এখান থেকে আছে। cos 25 cos sin 25 cos 25 sin 25 এখান থেকে অঙ্কটা শুরু হবে। আর এটা শুধু দুটো লাইন বেশি করতে হবে। তো এরকম আরেকটা অঙ্ক আছে m নম্বর সম্ভবত। এটা একইভাবে তোমরা দুটো লাইন চেঞ্জ করে নিবা। করার পরে এখান থেকে প্রত্যেকটা অঙ্কর সিস্টেম একই, cos দিয়ে ভাগ করে দিয়ে tan এর সূত্র ফেলবা, তাহলে প্রমাণ হয়ে যাবে। তো এটা তোমাদের জন্য বাসার কাজ থাকলো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে থাকো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি আমার পেজে লাইক দিবা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবো বেশি বেশি এই ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য, তারাও উপকৃত হতে পারে। আর করোনা ভাইরাসের কারণে যেহেতু তোমরা বাসায় অবস্থান করছো, তো নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে যে যেন আমরা দ্রুত এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে সুরক্ষিত থাকো এবং অপরকে সুরক্ষা দাও, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।